হ্যালো গাইস, আজকের আমি আপনাদেরকে দেখাবো মধ্যম গ্রামের কয়েকটি প্যান্ডেল কালী পুজোর। দেখুন, এটা মধ্যমগ্রামপুর স্টেশনের একদম 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। দেখো কত সুন্দর একটা প্যান্ডেল, কি দারুণ লাগছে, কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লোক জন, কত ভিড় ভাট্টা, কত সুন্দর লাগছে প্যান্ডেলটা। আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে এইরকম মধ্যমগ্রামের কয়েকটা প্যান্ডেলের সঙ্গে আপনাদের শেয়ার করবো। মধ্যমগ্রাম টু বারাসাত সব জায়গার মাছটা দেখো কত সুন্দর আঁকানো। এবার আসলে আমরা প্যান্ডেলের ভিতরে এই যে ঘন্টাটা সবাই বাজাচ্ছে, দেখেছো? মায়ের কাছে পৌঁছতে গেলে সবাইকে ঘন্টাটা নিয়ে যেতে হচ্ছে। তো দেখো, আমরাও একটু ঘন্টাটা বাজালাম। এই যে বাচ্চাটাকে নিয়ে আছি, আমার 2 ছেলে, আমি। এই ঘন্টা বাজাচ্ছে আমার ছোটো ছেলে। দেখো ভয় করছে, তবু লাস্টে বাজিয়ে ফেলবে। এবার দেখো ভিতরে যাচ্ছি আমরা। ভিতরে দেখাবো যে মা আমাদের কালী মা আছে, মা কালী যা আমাদেরকে সবাইকে রক্ষা করে, যিনি, তাকে দেখার জন্য যে আমরা এত দূর থেকে, এখানে কত দূর দূরান্ত থেকে লোক আসছে, প্রচুর লোক, এত ভিড় ভাট্টা। তবু দেখো কত সুন্দর এই মা, দেখো কত সুন্দর মা সবার মঙ্গল কামনা করে। মাকে আমরা সবাই প্রণাম করছি। দেখো সব যে যার মতন প্রণাম করছি। আমরা নিজের মন থেকে ভক্তি, কেউ ছবি তুলছে, কেউ সেলফি তুলছে, কেউ মায়ের আরাধনা করছে। এবার যাব আরেকটা মধ্যমগ্রাম। দেখো, এটা হচ্ছে মধ্যমগ্রাম চণ্ডীগড় যে আছে। এই প্যান্ডেলটা হচ্ছে, দেখো, অপেরা হাউস অফ প্যারিসের যে অপেরা হাউস আছে সেই দেশের মধ্যে এটা পুরস্কৃত পেয়েছে মধ্যমগ্রামে। কিন্তু আমরা চলে আসলাম এখানে। দেখো গাইস, কত সুন্দর প্যান্ডেল। কারা কারা গেছে সব বারাসাত টু মধ্যমগ্রাম দেখতে গেছিলে, ঠাকুর কালী পুজোয় ঘুরতে গেছিলে, দেখো কত সুন্দর। এরকম সুন্দর জিনিস না বেরোলে হয়তো বুঝতেই পারতো না যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দেখো এই জায়গার ভিতরে চলে আসলো প্যান্ডেলে। এর ভিতরে মা দেখো, সবাই দেখো সেলফি তুলছে, কে ফটো তুলছে। দেখো কত সুন্দর, ভিতরটা তো আরও সুন্দর। বাইরেটা তো সুন্দর, তার থেকেও সুন্দর যেন ভিতর। দেখুন, আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা সবাই মিলে একটু দেখবে, একটু লাইক, কমেন্ট, শেয়ার